আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তৃতীয় অধ্যায়ের আজকে চতুর্থ পর্ব। আজকের এই পর্বে আমরা অ্যাপ্রোচের অঙ্ক শিখব। 3 নাম্বার ক্লাসে আমরা অ্যাপ্রোচের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে নোট করবেন, সূত্রগুলো আয়ত্ত করবেন সেগুলা নিয়মগুলো বলে দেওয়া হয়েছে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে প্রত্যেক বছর প্রশ্ন থাকে। আপনারা বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে অধ্যায় থেকে প্রত্যেক বছর বি পার্ট এবং সি পার্টে প্রশ্ন থাকে। বিশেষ করে অ্যাপ্রোচ থেকে সি পার্টে একটা 10 নম্বরের জন্য প্রশ্ন আসে। যেমন এই অঙ্কটা 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল থার্ড ইয়ারের জন্য। আমি থার্ড ইয়ারের বই থেকে অঙ্কগুলো করাচ্ছি, এই কারণে থার্ড ইয়ারের বেশিরভাগ প্রশ্ন এখানে দেওয়া এবং কি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের বই থেকে যদি করাই তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রশ্নগুলো বেশি দেওয়া থাকবে। যদি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অথবা ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বই থেকে যদি করাই তাহলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্নগুলো বেশি দেওয়া থাকবে। তবে নিয়ম কিন্তু সবার জন্য সেম। আচ্ছা, আমরা আজকে অঙ্কটা শিখবো। অঙ্কগুলো একটু বড়, এখানে রিকোয়ারমেন্ট বেশি, এগুলো সি পার্টে আসে 10 নম্বর করে, 10 নম্বরের জন্য। এই অঙ্কটা 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। একটু আমরা পড়ি। দ্য টু কোম্পানিজ এল মানে লিবার্ট অ্যান্ড ইউ আনলিবার্ড। এখানে দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে লিবার্ড আর একটা হচ্ছে আনলিবার্ড। লিবার্ড ফার্ম এবং কি আনলিবার্ড ফার্ম অথবা কোম্পানি কি, এটা আমি 3 নম্বর ক্লাসে বলেছি। বিগত ক্লাসগুলো যারা দেখেন নাই দেখে নেবেন। তারপর হচ্ছে বিলং টু সেম রিস্ক ক্লাস। The following informations are available from the L Libard firm, Libard and unlivered companies. L তে লিবার্ড আর ইউ তে আনলিবার্ড কোম্পানিজ। এখন আমরা একটু দেখি, এখানে লিবার্ড মানে এই অ্যামাউন্ট গুলো হচ্ছে লিবার্ড ফার্মের আর এই অ্যামাউন্ট গুলো হচ্ছে আনলিবার্ড ফার্মের। লিবার্ড ফার্ম হচ্ছে দায়যুক্ত ফার্ম আর আনলিবার্ড হচ্ছে দায়মুক্ত। যে ফার্ম বা কোম্পানি ঋণ গ্রহণ করে অথবা ঋণ থাকে অথবা ডেট থাকে তাকে বলে লিবার্ড ফার্ম, দায়যুক্ত। আর যে কোম্পানির কোনো ঋণ নাই, দায় নাই, ডেট নাই তাদেরকে বলে আনলিবার্ড ফার্ম বা কোম্পানি। আচ্ছা দেখি, ইবিআইটি লিবার্ড ফার্মের জন্য 3 লাখ, আনলিবার্ড ফার্মের জন্য 3,30,000। আর ডেপ্থ 10%, ডেপ্থ 10%। লিবার্ড ফার্মের জন্য 5 লক্ষ টাকা ডেপ্থ মানে ঋণ, আর আনলিবার্ড ফার্মে 0। আনলিবার্ড ফার্মে কোনো ঋণ থাকে না, ডেপ্থ থাকে না, দায় থাকে না। লিবার্ড ফার্মে ঋণের পরিমাণ থাকে অথবা ডেপ্থ থাকে বা দায় থাকে। যে ঋণ 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকার উপর 10% করে সুদ প্রদান করতে হবে। কেই কস্ট অফ ইকুইটি, ইউ মানে আনলিবার্ড ফার্ম। আনলিবার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি হচ্ছে 22%। তারপর কর্পোরেট ট্যাক্স রেট লিবার্ড ফার্মের জন্য 30%, আনলিবার্ড ফার্মের জন্য 30%। পার্সোনাল ট্যাক্স রেট লিবার্ড ফার্মের জন্য 20%, আনলিবার্ড ফার্মের জন্য 20%। ইনফরমেশনগুলো একটু দেখে নেন, পরে আমরা যখন রিকোয়ারমেন্টগুলো সমাধান করব তখন কিন্তু আর দেখার সুযোগ নেই। তারপর হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স রেট হচ্ছে লিবার্ড ফার্মের জন্য 20%, আনলিবার্ড ফার্মের জন্য 20%। কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস লিবার্ড ফার্মের জন্য 4.5%, আনলিবার্ড ফার্মের জন্য নাই। কি কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস লিবার্ড ফার্মের জন্য 4.5%। এখানে এটার একটা কাজ আছে, কাজটা কোথায় আমরা দেখাবো। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। জাস্ট অধ্যাপকে বা প্রশ্নে যা যা আছে তা আমরা করতে পারলাম। এখন ইনস্ট্রাকশন গুলো কি কি আছে, কম্পিউট ভ্যালু অফ আনলিবার্ড ফার্মের মূল্য বের করতে হবে। গেইন ফ্রম লিভারেজের মান বের করতে হবে। কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের ব্যয়, আর্থিক ব্যয় কত। ভ্যালু অফ লিবার্ড ফার্ম, ডি নাম্বার হচ্ছে ভ্যালু অফ লিবার্ড ফার্ম। এখন আমরা রিকোয়ারমেন্ট যা যা চাইছে আমরা 4টা সমাধান করে দিলেই সি পার্টে আপনি 10 নম্বর পেয়ে যাবেন খুব সহজেই। আচ্ছা, আমরা এখন সমাধানগুলো দেখব। 1 নম্বরে কি বলছিল যে ভ্যালু অফ ইউ মানে আনলিবার্ড ফার্মের মূল্য বের করতে বলছে। তাহলে আমরা জানি ভ্যালু অফ আনলিবার্ড ফার্ম, দেখেন এখানে তো ট্যাক্স রেট কয়টা আছে, 2টা আছে। আমরা কিন্তু 3 নম্বর ক্লাসে একদম সবকিছু ভালোভাবে বুঝাই দিছি যে ট্যাক্স রেট 2টা থাকলে কিভাবে করতে হয়। আচ্ছা, ভ্যালু অফ আনলিবার্ড ফার্মের সূত্র হচ্ছে ইবিআইটি ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। এটা সিঙ্গেল ট্যাক্স রেট থাকলে, এখন দেখি যে আমরা 2টা ট্যাক্স রেট, তারপর আবার সেকেন্ড ট্যাক্স রেট এখানে দেব 1 মাইনাস টিএস বাই কেই। তারপর আমাদের সূত্র প্রয়োগ করা হলো। এখন মানগুলো আমরা হেয়ারে দেখি। ইবিআইটি
আনলিভার্ড ফার্মের জন্য কত আছে 3,30,000 টাকা। ট্যাক্স রেট টিসি, ট্যাক্স রেট হচ্ছে টিসি হচ্ছে 30%, 30% 0.30 পার্সেন্টেজ ওঠানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 3.30 হয়ে যাবে, 0.30। তারপর পার্সোনাল ট্যাক্স রেট টিএস দ্বারা প্রকাশ করা, এই যে এটা 20%, টিএস দ্বারা পার্সোনাল ট্যাক্স রেটকে বোঝায় 20%। তারপর কস্ট অফ ইকুইটি, এই যে আনলিভার্ড ফার্মের জন্য কস্ট অফ ইকুইটি 22%, 0.22। এখন আমরা মানগুলো বসিয়ে দিলে খুব সহজে পেয়ে যাব। তো ইবিআইটি ছিল আমাদের 3,30,000 টাকা ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ছিল 0.30 ইন্টু 1 মাইনাস যে পার্সোনাল ট্যাক্স রেট ছিল কত 0.20। এটি আগে পরে হলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সবগুলা একই সাথে ক্যালকুলেশন গুণ হবে। আর নিচে কস্ট অফ ইকুইটি আছে 22%, 22%কে আমরা 0.22 লিখছি পার্সেন্টেজ উঠিয়ে। এখন যদি আমরা একই করে যে 3,30,000 ইন্টু 1 থেকে যদি 0.30 বাদ দিয়ে থাকবে 0.70, ইন্টু 1 থেকে 0.20 বাদ দিলে থাকবে 0.80, আর নিচে আছে 0.22। তো উপরে সবগুলো যদি গুণ করি আমরা পাবো কত 1,84,800, আর নিচে আছে 0.22। এটাকে যদি আমরা উপরটাকে নিচের ভ্যালু দ্বারা ভাগ করলে, মান দ্বারা ভাগ করলে আমরা পাবো 8,40,000। তাহলে ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের মূল্য আসলো কত 8,40,000। এখন বি নাম্বারে কি আছে গেইন ফ্রম লিভারেজ। গেইন ফ্রম লিভারেজ, গেইন ফ্রম লিভারেজের সূত্রটা আপনারা একটু নোট করে নেবেন, এটা দেখানো হয় নাই 3 নাম্বার ক্লাসে। সূত্র যেগুলো দেখাইছিলাম এটার মধ্যে দেখানো হয় নাই, আপনারা এটা নোট করে নেবেন। গেইন ফ্রম লিভারেজ, গেইন ফ্রম লিভারেজ এটা সূত্র হচ্ছে 1 মাইনাস টিসি ইন্টু 1 মাইনাস টিএস ইন্টু বাই 1 মাইনাস টিডি ইন্টু ডেপ্থ। তাইলে ডেপ্থ আমাদের ছিল 5 লক্ষ টাকা। ভ্যালু অফ লিভার্ড ফার্মের ডেপ্থ ছিল কত 5 লক্ষ টাকা। টিডি হচ্ছে কি কস্ট অফ ডেপ্থ ইন্টারেস্ট রেট, সরি টিডি হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। টিডি আমরা কাকে প্রকাশ করি ইন্টারেস্ট রেটকে। ইন্টারেস্ট রেট কত ছিল, ইন্টারেস্ট রেট 20% উভয়ের জন্যই ছিল। দেখাই আমি একটু দেখিয়ে যে ইন্টারেস্ট রেটকে আমরা টিডি দ্বারা প্রকাশ করি যে 20% উভয়ের জন্য সমান। আর যে ডেপ্থ লিভার্ড ফার্মের ডেপ্থ ছিল 5 লক্ষ টাকা। তাইলে এখন আমরা দেখি সূত্রটা আবারও বলছি। গেইন ফ্রম লিভারেজের সূত্র হচ্ছে 1 মাইনাস টিসি ট্যাক্স রেট ফার্স্ট ট্যাক্স রেট 1 মাইনাস টিসি পার্সোনাল ট্যাক্স রেট বাই 1 মাইনাস টিডি মানে ইন্টারেস্ট রেট ইন্টু ডেপ্থ। ডেপ্থ ছিল 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট ছিল 20%, উভয়ের জন্য 20%, তাহলে আমরা 20% বসাইলাম। জাস্ট এখন আমরা ভ্যালুগুলো এখানে বসাই দেই। ওই 1 এর 1 মাইনাস এই যে 1 এর 1 মাইনাস ট্যাক্স রেট ছিল প্রথম ছিল 30%, এখানে 0.30 ইন্টু তারপর হচ্ছে 20% 1 মাইনাস 0.20 আর ভাই 1 মাইনাস আর টিডি ইন্টারেস্ট রেট ছিল কত 20% 0.20 ইন্টু ডেপ্থ ছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1 এর 1 মাইনাসের মাইনাস, এই যে 1 থেকে এটা বাদ দিলে থাকবে 0.370 ইন্টু 1 থেকে 0.20 বাদ দিলে থাকবে 0.80 বাই নিচে থাকবে 1 থেকে 0.20 বাদ দিলে 0.80 ইন্টু ডেপ্থ হচ্ছে 5 লক্ষ টাকা। এখন এটা এই দুইটা গুণ করে উপরে দুইটা গুণ করে নিচেরটা দ্বারা ভাগ করলে আমরা পাবো কত 0.70। আর এখানে 1 ছিল 1 এর 1 মাইনাসের মাইনাসে উপরে দুইটা গুণ করে নিচেরটা দ্বারা ভাগ করলে 0.70 ব্র্যাকেট দিলাম। তারপর এটার সাথে এই 5 লক্ষ টাকা গুণ আছে। 1 থেকে যদি আমি 0.70 বাদে থাকবে 0.30 ইন্টু ডেপ্থ থাকতেছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকাকে 0.30 দ্বারা ভাগ করলে গুণ করলে আসবে 1,50,000 টাকা। তাইলে গেইন ফ্রম লিভারেজ আসলো আমার কত 1,50,000 টাকা। তারপর রিকোয়ারমেন্ট সি এ বলছিল কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ কিভাবে বের করতে হয় এটা সূত্র খুবই সিম্পল, ডেপ্থ ইনটু রেট। কি রেট বসাবো, ওই যে একটা উদ্দীপকে ছিল কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস লিভার্ড ফার্মে 4.5%, ওইটাকে আমরা করে দেব। তাহলে ডেপ্থ ছিল আমাদের 5 লক্ষ টাকা। রেট কিসের রেটটা বসাচ্ছি আবারও বলছি, একদম সর্বশেষ ছিল কস্ট অফ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস 4.5%। এই ডেপ্থের উপর যদি 4.5% আমরা ক্যালকুলেট করে আসবে 22,500 টাকা। এটা হচ্ছে কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। ঠিক আছে, কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ আসলো আমাদের 22 লক্ষ টাকা। ঋণের উপরে যদি ডিস্ট্রেস যে রেটটা থাকবে ওই রেটটা যদি আমরা ক্যালকুলেশন করি ওইটা হচ্ছে কি কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপর 4 নম্বরে বলছিল রিকোয়ারমেন্ট ডি এ ভ্যালু অফ লিভার্ড ফার্ম।
লিবার্ট ফার্মের মূল্য বের করতে বলছে। তো লিবার্ট ফার্মের মূল্য আমরা খুব সহজেই বের করতে পারবো। লিবার্ট ফার্মের মূল্য বের করার সূত্র হচ্ছে কি, ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। আবারও বলছি, এই সূত্রটা একটু নোট করে নেবেন। ভ্যালু অফ লিবার্ট ফার্ম, ভ্যালু অফ লিবার্ট ফার্ম বের করার সূত্র আমি 3 নম্বর ক্লাসে একটা দেখাইছিলাম, ওই নিয়মও বের করতে হবে যদি অন্য নিয়ম অন্য অঙ্ক থাকে। যেহেতু এই অঙ্কে কি আছে, এখানে গেইন ফ্রম লিভারেজ আছে এবং কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো একটু নোট করে নেবেন, ভ্যালু অফ লিভারেজ ফার্মের মূল্য ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম একদম সর্বপ্রথম আমাদের ভাবি ছিল কত, 8,40,000 টাকা, প্লাস গেইন ফ্রম লিভারেজ 1,50,000 টাকা, যোগ করে দিলাম মাইনাস কস্ট অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ কত, 22,500 টাকা, 22,500 টাকা। এগুলা 8,40,000 টাকার সাথে 1,50,000 যোগ করে 22,500 টাকা বিয়োগ করলে আসবে 9,67,500 টাকা। এটা হচ্ছে আমার ভ্যালু অফ লিবার্ট ফার্ম। ভ্যালু অফ লিবার্ট ফার্মের মূল্য হচ্ছে 9,67,500 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কগুলো সিপাটে বেশিরভাগ আসে। এই অঙ্কটা ভালোভাবে দেখে আপনারা নিজে নিজে সমাধান করবেন। আবার একবার পরবর্তী ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলো সমাধান করব। তবে 3 নম্বর ক্লাসটা যারা দেখে নেন, 3 নম্বর ক্লাসের সূত্রগুলো দেখে নেবেন, 1 নম্বর 2 নম্বর ক্লাসের অঙ্কগুলো দেখে নেবেন। বি পার্ট এবং সি পার্ট আপনি খুব সহজেই আনসার করতে পারবেন। আর ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে, আর ক্লাসগুলো শেয়ার করে দিবেন।